আজ ছিল আমাদের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন। এই বছর আমাকে সবাই যেতে বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি। কেন শুনবো? কারণ আমি সবসময় ঠাকুরের কাছে ডেকে গেছি যেন আমি দশমীতে যেতে পারি। আর ওরা বেরিয়েই একটু মাজা খেয়েছিল, আর আমি সব দোকানে ঘুরছিলাম যে একটা স্ট্র দেওয়া গরম মাজা আছে। কোনো দোকানে একটা স্ট্র দেওয়া গরম মাজা নেই। আর এই পরিবেশটা যে আমার কি ভালো লাগে। সারা রাস্তায় ঠাকুর, প্রত্যেকটা বারোয়ারি পর পর এভাবে যেতে থাকে, দেখতেও যে কি ভালো লাগে। আমি বলেছিলাম আমাকে একটু সুন্দর করে দুটো গালে আবির লাগিয়ে দে। তো বলি এরকম ভূতের মতো আবির লাগাবে? আর এই রোদের মধ্যে সারা রাস্তায় এভাবে হাঁটতে হাঁটতে গিয়ে বাড়ি এসে আমরা সবাই পুরো বিচে যাওয়ার মতো মনে হয় আমাদের গায়ে ট্যান পড়ে যায়। তাতেও আমাদের কিছু যায় আসে না, তাও আমরা প্রত্যেক বছরই মজা করতে করতে যাই। আর এই পরিবেশটা দেখো কি ভালোই না লাগছে। এরপর আমরা সবাই মিলে ডলমুনি আমরা সবাই বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম। আর আমার মধ্যে কোনো লজ্জা আছে? আমি নাকি আইসক্রিম নিয়ে চেষ্টা করছি এটাকে কি আমি খেতে পারি। মানে মানুষ কতটা নির্লজ্জ হতে পারে সেটা আমায় না দেখলে বোঝা যায় না। আমি যখন এই আইসক্রিমটা নিয়ে ছবি দিয়েছিলাম, আমার ম্যাক্সিমাম বন্ধু জিজ্ঞেস করেছে তুই কি এটা খেলি? আমি ওদেরকে যে কিভাবে বলেছি না আমি শুধু এটা নিয়ে ফটো তুলেছি, আমি খাইনি। আর আমি শুধু এদেরকে দেখি, এদের আনন্দের কোনো শেষ নেই। সত্যি তো, কেনই বা হবে? আমরা যে চন্দননগরের মানুষ, চন্দননগরের মানুষের কাছে জগদ্ধাত্রী পুজো হলে তাদের আবার আনন্দের কমতি থাকে নাকি? আর এইখানে আমরা কেউ নাচতে না পারলেও চেষ্টা তো করতে পারি, সেটাই আমরা করছিলাম আর কি। আর এই বছর তো ফোন খুললেই চন্দননগর না কৃষ্ণনগর, কে সেরা? আচ্ছা তোমরা বলো তো, ঠাকুর কি কোনো জায়গায় সেরা হয়? আর এখানে বাড়ির সবাই ফুচকা খেতে দাঁড়িয়েছে, তাও আবার আমাকে লুকিয়ে। আমি বলছি আজকে আমি একটা ফুচকা খাওয়ার চেষ্টা করবই, কেউ আমায় আটকাতে পারবে না। সারা রাস্তায় ব্যামপাটির আওয়াজে আমরা কেউ নাচিনি। এই ফুচকা মুখে দিয়ে আমার মধ্যে ঠিক একটু নাচ উঠে এসেছিল। আর এটা খেতে যে আমার কি কষ্ট হয়েছিল। আর আমায় দেখো, একটা তখনও খেতে পারিনি, আর একটা নিয়ে রেডি। এই ফুচকাটা খেতে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, আমি তাও খেয়েছি। আর নিশাদি কি হারে রেগে গেছে যে ওর কি এগুলো খাওয়া মানায়। কারণ আমার শরীর খারাপ হলেই ওকে, বাবাকে আর আম্মাকেই দৌড়াদৌড়ি করতে হয়। আর অনেকক্ষণ পর আমি একটা গরম স্ট্র দেওয়া মাজা পেয়েছি, ব্যাস আমাকে আর কে পায়। এরপরে আমরা সবাই একটু নিচে গেছিলাম, আমরা বিসর্জন দেখব বলে। আমরা আমাদের পাড়ার ঠাকুরটারই বিসর্জন দেখেছিলাম, তারপর বাড়ি ফিরে গেছিলাম। কারণ ওই যে আমাদের তো একটু রেস্ট নিয়েই আবার রাতে বেরোতে হবে। আর এখানে ওরা আবার দাঁড়িয়েছে আলু কাবলি খাবে বলে। বাবা, আমি আর ওইসব খাইনি, কারণ আমার ঝাল টাল খাওয়া একদম চলতো না। আর তার পরের দিনে আমার আবার সিটিং ছিল, তো আমি সেগুলোকে আর খাইনি। ফেরার সময় দেখছিলাম প্রসেশনের লাইট রেডি হচ্ছে, আর এই ঠাকুরটাকে কি সুন্দর লাগছিল দেখতে। আর এরপরে এই ঠাকুরটাও আমার কি মিষ্টি লাগছিল, একটা বড় ঠাকুরের সামনে ছোট্ট একটা ঠাকুর, কি মিষ্টি ছিল এটা। তারপর আমরা বাড়ি ফিরেছিলাম।